সুপ্রভাত বন্ধুরা, ঝাঁ চকচকে সকাল দিয়ে শুরু করছি। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, কারণ প্রথম দিন যেদিন এসছি, ও বাবা শিলিগুড়িতে কী গরম! প্রায় 37-38, গা জ্বলে যাচ্ছিল। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে। দেখুন কার সঙ্গে দেখা হয়েছে, অর্পিতা ইনসাইড আউটের, ভাবতেই পারিনি। তো ব্লগের সাথে থাকুন। করেছে এই যে এটা ব্লিঙ্কিট থেকে ব্লুবেরি অর্ডার দেওয়া হয়েছে, আর এটা বাড়ির থেকে টাটকা তাজা সবজি করলা পেঁপে আর এটা আনা হয়েছে, আলু তো এনেছে, আর এই যে এটা হচ্ছে ব্লুবেরি খাবো এখন। আর এই যে সব কিছু এগুলো কালকে সকালবেলা অ্যারেঞ্জ করবো, সব সরিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট হচ্ছে 11:30টার সময়। হাউস হেল্পার যে আসার কথা ছিল সে আসেনি, অলরেডি একবার করে চা খাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা করতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাজব্যান্ডেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো দেখা যাক কী রান্নাবান্না হয়। ওর তো ইউরিক অ্যাসিড রয়েছে, ওকে বাড়ি থেকে বাজারঘাট যেগুলো করে নিয়ে এসেছে সেটা দিয়ে একটা রান্না করে দিতে হবে। আমি সামথিং কোনো কিছু একটা অর্ডার দিয়ে নেবো। সো আপাতত হবে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। দেন তারপর এই যে ভুজিয়া আর এই যে ইনস্ট্যান্ট উপমা, দেখুন হয়ে গেল ঝটপট। এর থেকে ভালো কী হবে? যেমন অনেক সময় ভালো লাগে না শরীর, তো ইনস্ট্যান্ট উপমাই দুজনে মিলে খেয়ে নেবো। তো হাজব্যান্ডের এটা, আমার এটা, তো দুজনের উপমা দিয়ে সুপার ফাস্ট ব্রেকফাস্ট। কেউ ইচ্ছা আর ভুজিয়া খাবে, না হলে না খাবে। আমি তখন একটা দিয়ে খেয়ে নেবো, আর সাথে চা আছে, নো প্রবলেম। গাইস শিলিগুড়িতে প্রচণ্ড গরম, আমাদের ওখান থেকেও গরম মনে হচ্ছে বেশি। তো ওই যে একদম হেলদি ব্রেকফাস্ট। ওই আবার পর্দাটা ঠিক করে দিও না। ও সাগর আসছে মানে জল দিতে। সম্পূর্ণ কাজকর্ম করে দিয়ে চলে গেছে, দেখুন একদম কিচেন নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর যেটুকুনি জামাকাপড় ছিল সব কাচাকুচি হয়ে গেছে। তো এই যে, আর এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওই রান্না করেছে, আমি বর্তমানে রান্না থেকে একটু বিরতিতে আছি, যেহেতু হাজব্যান্ডের শরীরটা খারাপ, কালকে নিউরিয়াতে ডাক্তার দেখাবো। ওর জন্য হয়েছে আলু পেঁপের তরকারি এখানে, আর এখানে রয়েছে কালকে ডালটা রয়ে গেছে, আর এখানে রয়েছে হচ্ছে ডিমের কষা। তো ডিমটা আমি খাবো, হাজব্যান্ড ওরাও খাবে না। তো এই হচ্ছে রান্নাবাড়ি। আমরা ব্রেকফাস্ট উপমা করেছি। তো আজকে বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখি কতদূর কী করতে পারি। শরীরটা যেহেতু ভালো নেই, মনটা ভালো নেই। তো আর এখানে দেখুন ভাত হয়ে গেছে, সব ব্লিঙ্কিট করেছি। এখানে আসে পরে ব্লিঙ্কিট করি, আর বাড়ি থেকে তরতাজা সবজি নিয়ে এসেছি। একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রয়েছি। আমি জাস্ট স্নানে যাবো। আমার স্নান টান হয়ে গেল, তো আমরা এখন লাঞ্চ করব, রেস্ট নেব, দেন কোথাও বেরোনোর একটা প্ল্যান রয়েছে, আপনাদের বলে দিয়েছিলাম। সেটা দেখা যাক সাকসেসফুল হয় কি না হয়। ওকে, টাটা। ইউরিক অ্যাসিডের জন্য কিছু খেতে পারবে না, ওই জন্য পেঁপের তরকারি খাওয়া হচ্ছে। আর ডাল রয়েছে, ডালটাও খাবে না, ডিমের ঝোল, একটু ঝোল খাবে, ডিম খাবে না মনে হয়, তাই তো? না এক পিস ডিম খাবা, কুসুম খাবা না? করে ফেলবো। নিজের একা গেলে। এবার আমরা যাচ্ছি একটা জায়গায়, আপনাদের আগেই বলেছিলাম প্রচণ্ড গরম পড়েছে, তো যাচ্ছি, দেখা যাক। রেডি হয়ে গেছি, সো যাওয়ার জন্য রেডি। গাড়ি এসছে, আমরা বেরোবো এখন। ফাইনালি চলে এসেছি আমরা ডেস্টিনেশনে। নতুন করে চেনানোর কিছু নাই, ইনসাইড আউটের এক্সিবিশন ছিল, সেখানেই এসেছি আমরা ডলিন হোটেলে। ভাবতেই পারিনি এখানে এসে পৌঁছতে পারবো, তবে অনেক দিনের ইচ্ছে ছিল, পজিটিভলি নিয়েছিলাম, তাই এই জায়গাটায় এসে পৌঁছেছি। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু কোনো উপায় হয় না। তো আমিও ছোট্ট একটা ক্রিয়েটার, যতটা ওদের সম্বন্ধে কম বলবো খুবই কম, মানে কম হবে। যেহেতু এখানে আপনারা ভাবতে পারেন যে আমি মাস্কা মারছি, নাথিং, না একদমই না। আমার ওর সঙ্গে কথা বলে এত ভালো লেগেছে, ভীষণ ডাউন টু আর্থ। আর সত্যিকারের কথা, যে বড়দের কথাগুলো সত্যি হয়, প্রবাদ প্রবচনও আছে, বুঁদ বুঁদ দিয়ে কিন্তু সমুদ্র তৈরি হয়। এক ফোঁটা ফোঁটা জল দিয়ে ওদের ঠিক কেরিয়ারটাও সেরকম। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কাঁধে কাঁধ দিয়ে কোথা থেকে কোথায় চলে এসছে। কিছু কিছু লোক ওদের নিয়ে ট্রোল করে, নানা রকম বাজে বাজে কমেন্ট করে। আমি বলবো ওইসব না করে নিজেরাও চেষ্টা করুন। আমি এখানে মাস্কা লাগাইনি,
ওদের যে প্রোগ্রেসটা সেটা কিন্তু আমরা সকলেই দেখছি আর সকলেই বুঝতে পারছি। তো নিজেরাও কিছু করার চেষ্টা করুন। আজকে হয়তো ছোট আছেন, নেক্সটে আপনারাও বড় হবেন, হয়তো অনেক বড় হবেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমার ভীষণ ভালো লেগেছে অর্পিতা সম্বন্ধে যতটা বলবো। সৌহার্দের সঙ্গে তো দেখা হয়নি, বাচ্চাটাও ভীষণ মিষ্টি। যেহেতু সময় কম ছিল আমরা গিয়েছি, এক্সিবিশন অ্যাটেন্ড করেছি, কথা বলেছি, 3টে শাড়ি কিনেছি, ফ্ল্যাটে চলে এসেছি যেহেতু হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল। নেক্সটের দিন নেউটিয়াতে ডাক্তার দেখাবো। দেখুন এই শাড়িগুলো নিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। সেমিতে রিজনেবল প্রাইস একদম, আর কালেকশনও কিন্তু নো ডাউট ভালো ছিল। আর যেহেতু পিওরের মধ্যে আউট অফ স্টক হয়ে গেছিলো, আমি অনেকটা রেটে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক